সবচেয়ে বড় মারাত্মক জিনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফকে ভাগিয়ে নিয়ে যাওয়া। এ পরকীয়া সম্পর্কে কি কথা আছে, খুতবা 87 নম্বর একটা শিরোনাম। এগুলা এছাড়া মাসগুলা ছাড়াও আরো 100টা, মোট 600-700টা বিষয়ের উপরে লিখছি ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ও আমার বান্দারা, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াসনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। Those who invoke not with Allah any other God, nor slay such life as Allah has made secret except for just case, nor commit fornication, and any that does this not only meets punishment. অর্থাৎ আল্লাহ জাল্লা শানু বলছেন, নিশ্চয় যাহারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু, আল্লাহ যেগুলা হত্যা করার জন্য হালাল করেছেন এর বহির্ভূত যারা হত্যা করে না, তারপর ওয়ালা ইয়াসনুন, যারা জিনা করে না, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা করে না তারা সত্যিকার মুমিন। আর এই তিনটা যারা করে তারা গুনাহগার হিসেবে আল্লাহ জাল্লা শানুর সাথে দেখা করবে, তারা নির্ঘাত ফাফি, তাদের জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহটা সবচেয়ে বেশি মারাত্মক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা দাউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা ওয়ালা সুম্মায়ুন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্যের পূজা করা, ইবাদত করা, শিরক করা, প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো। এরপরে বলা হলো সুম্মায়ুন, হে আল্লাহ রসুল তারপর কে, কোন গুনাহটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতামাকা, তোমার সাথে খানা খাইবে এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করবা। এমন লোক সবচেয়ে বড় পাপী, যে সন্তানকে খাওয়ানোর ডরে সিস্টেম মতে বাচ্চাদেরকে হত্যা করে। 3 নম্বর হচ্ছে, প্রশ্ন করা হলো সুম্মায়ুন, আল্লাহ রসুল তারপরে কোন গুনাহটা বেশি বড় আল্লাহর কাছে? আনতা জানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। সবচেয়ে জিনা তো এমনি খারাপ, এটা শাস্তি তো এমনি মৃত্যুদণ্ড, তারপরে বেশি খারাপ হচ্ছে কি প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। আজ সমাজ পরকীয়া চলে যাচ্ছে, যত মোবাইলের ইউজ হচ্ছে পরকীয়া। দেখবেন যে নিজের বউ ইন্টারনেটের মতো নেট আছে, নেট নাই, মানে ঘরে দেখিয়েছেন বউ নাই, নেটের মতো নেটও নাই, বউ নাই। হেতে শক্তি আছে, নেট শব্দের অর্থ জাল, নেট শব্দের অর্থ এ মোবাইল দিয়ে জাল মারি আপনাকে বরে কই মাছের মতো ধরিবা। তবে আপনারা তো নোয়াখালীর মানুষ, ভদ্র মানুষ, আপনাকে দেশবোধ এরকম চলে না। হ্যাঁ, সিটিং ইয়ে নো আসক্তি তোরা। আল্লাহ রসুল কয়, হুজুর তো এগুলো আল্লাহর তরফ থেকে বলছে, সবচেয়ে বড় মারাত্মক জিনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফকে ভাগিয়ে নিয়ে যাওয়া। যে সাহাবা কেরাম মদিনা তৈবা হিজরত করছে, কারো গো বউ সারি গিয়া, এবার আইএমএ যাইলে তো দোষগাঁও করম জায়েজ ছিল, জায়েজ কি তো এসে মতো শরীয়তে নাই, সমানে করিয়ে লেছে। হুজুর মুয়াজেরা তো আইসে, তাগত ফিন্দনে লেংডি আছে, আর বধুকা তালাক দিয়ে লেলাম, হইসও দিলাম, হে দুগারে হেগে বিয়া করিয়ে লেতো কন। সাহাবিরা নিজের বউ দান করছে, আর অন হেই মুসলমান, হেই নবীর উম্মত, তারা আরেক ভাইয়ের বোর্ডায় চুরি করে লেছে কই। এরকম সিটিং বর্তমানে আমার শুনলু কি এই মাহফিল একজনও নাই রে। উকে ঠেলা কইছে তো মাহফিল, মাহফিল কি হিকু নাই নি বেটা, জানে দে আজ এরকম সিটিং। আর শ্রোতারাও তো হেই, আমি বুঝি তো আল্লাহ দ এটা করিচ্ছে, হে বাইর কাছে মাপসা, মরবার আগে বউ বউ কই মরবি তুই ন বলে ভাই আয় বুঝি ন। আল্লাহ রসুলের এই মেসেজটা আমি শুনি না, ভাই তুই আর মাফ করি দাও, আয় তো বাবিরে সিস্টেম করে হরাইলে গেছি গে। হাসতার আমলে তোর লগে বিয়ে হয়েছে, তারপরে হরে
আরোগ্য ধনী হয়ে গেছে, হিতীয় সুন্দর, মা বাবা আগে দিয়ে লেছে গরিব চাই, হিতীয় সিস্টেম মতে গেছে গা, ঠিক নিও ভাইও আই মাপ চাই, তুমি না মাফ না করলে আমার তো আর উপায় নেই। এখনো সুযোগ আছে, হাত পাও চাবি ধরে মাপ চা। আর যদি ওয়াজ শুনতেছ এটি করিস না, বড় মারাত্মক গুনাহ, বড় মারাত্মক গুনাহ। তুমি তোমার ভাইয়ের প্লেটের খানাটা যদি নিয়ে যাও, এর চেয়ে বড় অন্যায় আর হতে, যে প্লেটে করে তোমার ভাই ভাত খায়, এটা মাথা কেমনে আসে ভাই, আমার এটা বুঝে আসে না। 805 কোটি পুরুষ মহিলা, আমরা 405 কোটি মহিলা আছে, 405 কোটি মহিলা তো তোর জিজ্ঞের রোগ হচ্ছে, ঠিক করে বিয়ে করে গেল। দরকার কাফের হইলো বলে বোন মুসলমান হয়েছেন আপনারা, আই লাভ ইউ, অসুবিধা কিতে? তুই অমুকের বললো গে, তোর বাড়িওয়ালার বললো গে তোর ভাইটা বিদেশ আছে, কত কষ্ট করতেছে, তুই কেমনে তোর হে বাইডার বর্ডারে তুই বাগাইলি যাস, সেটিং আইসব দিন এডি আর করবি নি? আতুডা আল্লাহরে তারা বাতি দেয়া, এনে বাতি জ্বালা, এনে মার ওরে দেশ এমনি এমনি মার, আল্লাহরে বাতি জ্বালা দিয়া ধনু আতুডা সেটিং উড়া। কবেলা আর জীবনে ফরকিয়া করব না, তাইলে করছো তো আগে গে। বড় মারাত্মক গুনাহ, বড় মারাত্মক গুনাহ, এটাতে যাইও না। তো এখন দেখেন ফাকান্না মানা তাজানি, তাজানি ভাবে তাফাউলের মাছদারটা দি কেন, সিগারেট দিয়ে আল্লাহ রসুল কেন বলল তাজানি বেহালিলা তাজারিকা, তোমার প্রতিবেশীর সাথে স্ত্রীর সাথে করে রুবামা একটা সাহাবা অনেক সময় কিডন্যাপ করে লই যায়, ও একরাহাল্লাহা, মহিলা যদিও রাজি নাই, ওহাই নাই আস্তামিলুল জারু, যাও যাতা জারে, অনেক সময় হেতে হেদিকে বাবিরে লই যাবে গল্লে, হেতে হেদিকে মায়ে লই যায়, হাত্তা ইয়াজনি বিহা বেরদাহা, হেতে প্রেম প্রস্তাব করতে করতে হেতেরও ভালো লাগে, হে বুড়িরও ভালো লাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবে তাফাউলের সিগা ইউজ করছে। দোনোগার দোষ আছে, দোনোগার হে জিজ্ঞেস আছে ফরিদে ইয়া ভাবি ভাইয়া কোথায়, ওর ফরিদ ভাই ওর ভাই, এক সেন্টেন্সে কাম হয়ে গেছে। আল্লাহ তো এখানে ট্রাফিক সিগন্যাল বদলাইছে, বলছে ফালা তাখদানা বিল কাউল, তোমরা ফরফুরুষের সাথে ফিচ্ছিল ভাবে কণ্ঠে কথা বলিও না। বলতে হবে ফরিদ মেরে পর্দার আল থেকে, নাই কোথায় গেছে জানি না, তাহলে হেতির কলবে বা হেতের কলবে ফরিদের কলবে আই লাভ ইউ না, 3-4 গেলে 7 আপ খাইব, ও বাউ গেছি এটি আজরাইলের মতো কথা কয়। আর একই কথা সেন্টেন্সটা যদি সুন্দর করি গো ভাইয়া, অনেকদিন পর গরিবের বাড়ি হাতির পাড়া পড়েছে, চোখের একদিকে ঘুরেছে, চুলের এদিকে জাক্কাস চুল লাড়া পাইছে, তারপরে বুক গেছে গায়ের দিকে, হাতে পাবে অনেকে দেখবি কলেজে কথা কইবি, দেখবি হাত কথা কয় না, ড্যান্স দেয়, তোমাকে না অনেক ভালো, হ্যাঁ ভাইয়া তোমার মুখ লাগবে, তুমি এগুলা কি বলো? আমাদের এরকম মা বোন নোয়াখালী একজনও নাই রে। আহারে হে দুঃখের কথা কারে কই, নবীজি যে বাবে তাফাউলের সিগে ইউজ করছে, দোনো পক্ষের দোষ আছে, দোনো পক্ষের। আমার চেয়ারম্যান সাহেব ওম্মা চেয়ারম্যান দে কই এলাইলাম, জানি না ঘটনা ঘটাইও তো হালাইতে পারে। এরপরে অন্য 11 জন হরে আরে কোবাই বঙাই জানি না, ইয়াল্লাহ না দোয়া নিরপেক্ষ কই দি, কই আল্লাহ বেকেরে কবুল করিয়ে লাগবে সিস্টেমে, ঠিক রে? ওই মুজিকের তকদিরে লেখা হয়ে গেছে। ভাই আর জীবনে আম্মাজিরকে কথা কিতা কইতাম, হেতারা তো আছে আর পাশে মাহফিল, আমার জীবনে 3 রকমের হাইজামাই দেখছি ভাই সাহেব। 2000 সালে দেখছি এক রকমের হাইজামা, টাইট টাইট, এটারে কইতো সুইচ পায়জামা, ও মা গো 2000 সাল যা 2006 সাল আইছে, পায়জামা আগের মতো টাইট, মা বোনের গো পায়জামা এবার এদিক দিয়ে একটু হারা হারা, এটা দেখো ডিভাইডেড পায়জামা, ও মা গো বাইরের মতো করি গো, ও মা গো। এবার 2020 সাল আর 21 সাল আইছে, ও নোয়াখালী নোয়াঙ্গ লাকসাম শরীফের মা বোনের গো ফিন্দনো হাইজামা দেয় আতির ঠেঙ্গের লাইনে এত মোড়া মোড়া, এটার নাম প্লাজু, এটার নাম আরো জোরে প্লাজু, হিন্দির নাম। মা বোনেরা আমাদের নোয়াখালী সদর থানা একজন নাই রে, আর বেজ্জিতি করছে, বলে নাই রে। আল্লাহ জাল্লা শানু বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকটা আমি আল্লাহর কাছে প্রিয়। টাইট ফিটিং বোরকা যতই গাদ দেন, এটা কোনো ফরজ প্রতিপালন তো ফরজ তর কইব, বোরকা ঠিক আছে 15,000 টাকা, আমরা সব বোঝা যায়। আল্লাহ তো এখানে বলছে ট্রাফিক সিগন্যাল দিছে, ব্যারিকেড রেড সিগন্যাল, ওয়ালিয়াদ রেবনা
ওয়ালা জুয়ুবিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুকের উপর মোটা কাপড় যাতে উঁচু নিচু বোঝা না যায়। তারপরে কণ্ঠের মধ্যে রেড সিগন্যাল দিছে, ফালা তাকদারনা বিল কাউল, তোমাদের কণ্ঠে আর্ট আছে, অন্যরা শুনলে কিন্তু ফরকিয়া করিয়ে লাগবে, খবরদার এচ্ছে কথা কইও না। তারপরে সৌন্দর্য, চোখে শাটার লাগায় লাইছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবীও বলে দেন পুরুষ মহিলা তারা যাতে চক্ষু নিচু করে রাখে। তাহলে কথা করতে হইতো না, চক্ষু নিচু করতে হইতো না। তারপরে ফায়েতে হাঁড়ি হাঁড়িতে শখ মার্কেট মাছ দিয়ে যাবো, ফায়ের মধ্যে শিকল লাগালাইছে আল্লাহ কিভাবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, দেখছেন সিগন্যাল। আর আমরা এই সমস্ত সিগন্যালিটি বাদ দিকে আয় মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম আল্লাহকে মন ঠিক টুকের আর এত দরকার নাই, তো আজ এমনি যেমনি সিগন্যালটা দিছে এমনি এমনি পর্দা পালন করো, কোনো মন ঠিক আছে। হুজুরেরা এই সমস্ত বেদ দিক প্রবাস করে, দুর্নীতি কি মা বোন জগৎ সংসার ভাই বোন আছে না, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম। আরো এক কিতাব আছে ভাইয়ে ফাটি, শুনলো কি আসেনি ভাইয়ে ফাটি, শুধু এই ফর্দার ইটা দিয়ে কইলে যাইব 4 ঘন্টা, আমি মূল কথাতে আইতে আইতাম না। তাইলে ফারুকিয়াতে যুবক আমি দোয়া করে যাব, আল্লাহ তোমাদেরকে ভালো ওয়াইফ দিবে, আলহামদুলিল্লাহ। দরকার হইলেটা খারাপ হইলে হর আর একটা কর আসে, এতে অফার আছে তো। গাড়ি এটা বানাইছে 7 সিটের লাই, কয় সিট? 7 সিট। তুই 1 সিট লই যাস, গাড়ি চালাস কা, সিট 7টা পূরণ করিয়ে লইবি আল্লাহর রহমতে। মা বোনেরা এখন এটা মানতো না, কব যাও আঙ্গ পক্ষে কইছে, অন্ত গরো কবা কবি লাগা দিছে। এগুন তো বাংলাদেশে হয়েছে, এগুন অনেকের কমানো এই বেশি দিন নাই হইব, এগুন এই অবস্থা হইব। ওই কানাডার আম্মাজির অবস্থা দেখলে, কাশ্মীরের আম্মাজির, ওই ইরাকের আম্মাজিরাতে বিয়ে বইব, বেড়ায় নাই, বেড়া তো হইলে ঠেলায় 91তে মারিয়ে লেছে, সৈন্যগুলো মারিয়ে লেছে। ওলা যেগুন ক্রিকেট খেলার আসর লাইনি, এগুনের খাবাইলো ভাই যাও বেড়িরা বড় করে, এগুনেরও ক্রিকেট খেলাত নেবে, এগুন মারিয়ে লেছে। আর যেগুন লেদা লেদা আছে, এগুন তো 30 বছরের প্রোডাকশন দিছে কাফেরেরা, মার কারণে এগুন মুসলমান, এগুনেরা হালিলালি এই মারা সিস্টেম করি হেমনে হেমনে ওসমেয়াল করে বিয়ে দেন। আঙ্গ বাংলাদেশের মা বোনেরাও ঠিক হইব, বহু বিয়েটারে বহুত ঘৃণা পায়, কই ইস কেমনে হতিনের ঘর করে, আঙ্গ তো পাতৃত্ব বোধ নাই নাই, অন হেতা কবিতে বৈনত্ব বোধ নাই, আসেনি? হেতারাই একটা আরেকটা দুশ্মন, ইস 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 হতিনের ঘর কেমনে করে। আল্লাহ রসুল সাল্লামের কোন উম্মত বিরুদ্ধে চারণ করতে পারে না, ঠিক কিনা? আমার নবীর ঘরে আমাদের আম্মাজিরা বেশি ছিল নি, সাহাবায়ে কেরামের ওয়াইফেরা বেশি ছিল নি, আমনের ওয়াইফের কথান বুঝাইয়েন। তবে ঘর জায়গা নাই, আজ লাগি যে বাজ্যার হরে তো কোবা কবি, আর আল্লাহ 146 দ্বারা কিতা দিব বেটা, গতনে শুরু হয়ে যাবে গো আল্লাহ, এই হুজুর যাতে না আইয়ে। আম্মাজিরা এটা একটা সুন্দর কথা, এটা কোনো অসুবিধা নাই। আমি এখন চিন্তা করি বাংলাদেশের শান্তির জন্য এখন যারা 2 বিয়ে করে তাগরে অগ্রাধিকার দেওয়ার দরকার নেতৃত্বে, যে 2 বউ সামলাতে এরবো, এতে পুরা রাষ্ট্র সামলাতে এরবো। আরে কিতা করিসা 3য় বিশ্বযুদ্ধ শুরু হলো বলে দে স্টক করি পরে জীবিকা দনকা নির্যাতনে। ওই যে আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ইন্নামা আজওয়াজুকুম ওয়া আওলাদুকুম আদুবুল লাকুম, নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের স্ত্রীগণ তোমাদের দুশ্মন। কি আর হলো আর কেন দুশ্মন হয়, কি আর বউ আর কেন দুশ্মন হয়? শুধু কথা কইছে আচ্ছা, যদি আত্মর লগে কথা কয় কইছে আচ্ছা বলে আফসারি ভাই তো কইছেন কিতা কয়, তো এটা নি খালি দাও, তা আমল খালি ইয়েন নি দাও। এরে কথাগুলো কেন বলি, অনেকে তো বলে না। সেদিন বেশি দূরে নয়, এই কথাগুলো এজরা হবে, প্রচলন হয়ে যাবে, অবস্থা ভয়াবহ বিশ্বের, ঠিক কিনা? নিয়ত করি রাখ, বিয়ে করতে না হাইলেও সওয়াব পাইবি, ঠিক কিনা? নিয়ত করবে আল্লাহ, 2 আশা করছি। নুরুল ভাই নিয়ত করে না, স্পেশাল দোয়া করে করতো না, ভাবি মারি এলে বোধার কাটা আর কারণে স্যার মনে হয়েছ। আর তুই এখন করতে ইচ্ছ না, 2 বিয়ার মামলা হেমিয়া বাইঙ্গ, হেমিয়ার নসিব নাই। ক আল্লাহ প্রত্যেকের বহু বিবাহ পরিবার তৌফিক দিও। আর তুই না করলে তোর লাগি আল্লাহ টেনে দেখবি নি বেটা, এটা তো আল্লাহর বিধান, এটা সুন্নত তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারা কারা হজ করছেন? আতুরেন আলহামদুলিল্লাহ হজ করছেন। আর হাসো কেন, আল্লাহ কবুল করবো তো, আমিন কো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে শুয়ে রয়েছে একসাথে রওজা শরীফ, শুয়েছি। উনি যখন ইন্তেকাল করে 63 বছরের বুড়া, হে সময় ওনার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট। বুড়িগার আছে নবীজির সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাগো যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর এ কথা জানতো, আঙ্গ বাংলাদেশে আজিরা সালামও দিত না, কিন্তু ওরা কিটো গো বুড়িগা
মরবার সময় মায়া গর্ভবতী এটা কি শরম, কিতাবের নাম শরম, কিতাবের নাম এটা আরেকদিন হুনাইম 32টা কিতাব আবিষ্কার করছি, এক কিতাবের নাম হলো শরম, কিতাবের নাম এটা আরেকদিন হুনাইম। তো এবার আয়, তো এই আল্লাহ আমাদেরকে এই অসিব্য কাজটা থেকে, এটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা। কিয়ামতের আগে আগে রে আমার উম্মতেরা যে সমস্ত মহিলাগুলারে বিয়া করন হারাম, এগুলারে বিয়া করিয়া লাইব, মানে জেনারে হালাল মনে করব, তারপরে মুহাররম মহিলাগুলারে বিয়া করিয়া লাইব সিস্টেমে। সর্বত্র জিনা, যেভাবে হুজুরের উম্মত 810 কোটি, বর্তমানে এই গ্রহে কয়শো কোটি, আমরা মানতেছি হুজুরের 170 কোটি মুসলমান, 100, আর প্রায় 700 কোটি মানুষ নবীরে মানে না, তবুও তারা নবীর উম্মত, তবুও তারা নবীর। এই যে আপনারা 18 কোটি মানুষ আছেন, সরকারের ভোট দেন আর না দেন, 18 কোটি মানুষের সরকার, বর্তমান সরকার, ঠিক কিনা? যারা ভোট দিয়েছে তাদেরও সরকার, যারা দেয় নাই তাদেরও তিনি অভিভাবক। তদরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সকল মানুষের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। সুবহানাল্লাহ। তাহলে এই গ্রহে যত মানুষ আছে সকল মানুষের নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি মানেন আর না মানেন, মানলে লাভবান, না মানলে আমাদের লস হইব। তো এই যে নবীর উম্মতের ভিতরে হে 700 কোটি মানুষ ফ্রি সেক্স, জিনারে তো জিনা মনে করে না, আর রয়েছে তোরা যাই তুই 100-150 কোটি মুসলমান, তোরাও তলে তলে হেই, তাইলে তো এই হাদিসের মেজদাকে চলিয়ে আইছ, অবস্থা ভয়াবহ। তারপরে আর কি করব, ওই ইস্তাইলুনাল হিররা ওয়াল হারিরা, সাদা রেশমি কাপড়, ফিনফিনে পাতলা কাপড় পছন্দ করব, পরব, ঠিক কিনা? কাপড়ের জায়গায় কাপড় আছে, সব বুঝা যায়, এরকম কাপড় ফিদিন না। বর্তমানে আমাদের সুলুকিয়া নোয়াখালী সদর থানা একজন মহিলাও নাই রে, তাইলে বুঝা গেল নবীর হাদিস ফিল্মের মতো দেখা যায়, দেখা যায় রে, যায়নি? ওয়াজ কি চালাইতাম? শোনেন, আমি ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করে দিব। বিবাহ যে বিচ্ছেদ হয়, এই বিচ্ছেদের হরেও তো আবার জানাবে বিচারে জড়িত হয়ে যায়। আল্লাহ ফানা চায় তোমার কাছে, কেন বিচ্ছেদ হয়? 15-20 লাখ টাকা মহারণের নির্ধারণ, উভয় পক্ষে সন্দেহ হয়, কাবিন বেশি করণে। 2, ধর্মকে প্রাধান্য না দিয়ে গায়ের বর্ণরে বেশি প্রাধান্য, চামড়ার দামে বেশি, ঠিক নি রে? যার সাদা চামড়া আছে ওই দেশটা সোনাপুর অ্যাড দেয়, কাছে থাকুন, হ্যাঁ, আরো কেন কেন অ্যাড দেয়, অদেখা তোমায় দেখিয়ে দাও, কি অদেখা তোমায় এমনি দেখাই দেখ না, মহিলারা হেডলাইট মারলে রাস্তার মোড়ে দেয়া যায়, রাচ্চা এমনি দেয়া যায়, অদেখা তোমায় দেখিয়ে দাও। আর শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেয় ফরিদ চাইছ, এটা অন্যায়। এই বেডি একটা চুল দি ভিসি দি বেডারে বাঁধিছে, আসা লেখি দিছে, কি এ বাঁধন যাবে না ছেড়ে, মানে টার্গেট কি? শব্দ কিন্তু 3টে এখানে, কিন্তু এখানে বিশাল তাফসির আছে। তাফসির কি? অর্থাৎ আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আপনি মাথায় ইউজ করেন, চুলের গোড়া শক্ত হইব, চুল জিগড়ি জড়ি গেছে গই 100 বছর আগে হিড়ি উঠব, চুল তারপরে নোয়াখালী তো মেজর মান্নাননগর পর্যন্ত লম্বা হইব, বেড়া তো অজ্ঞা বান্ধি আড়া লটকানি দেখছেন আপনি, 10-20টা বেড়া বান্ধি রেখতে পারবেন, বেড়া চলাইব মগর চুল ছড়াইবে না, এই বাঁধন যাবে না ছেড়ে, আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করেন না। এই যে সুন্দর গুণ চাইছে বিয়েটা করস, ভবিষ্যৎ জেনারেশন তো ভালো আসবে না, ঠিক না? বেশি সুন্দর গুণ কাজে লাগে না, ঠিক না? এখন বিয়েও বইয়েরা, ঠিক না? রাইতে রাইতে ঘটনা বেলে কিতা মদের বোতল বেলে খালি খালি হাম যায় বেলে, সত্তর মদের বোতল থাকবে ডাস্টবিন হান্দা কন এটি আনি রাখছে। কি কইব আল্লাহ, আল্লাহ কি কয় আমাদেরকে? আল্লাহ যেটা হারাম করছেন আমরা এটারে হাসি তামাশা নিচ্ছি মুসলমান। আল্লাহ তুমি এই জাতিকে রক্ষা করো। তারপরে সাইড পাত্রের ক্ষেত্রে দিনদারি না দেখে কেরিয়ারের দেখে, প্রত্যেকটা মেয়ের অন্তরের ভিতরে চিন্তা হইলো সরকারি চাকরিজীবী বিয়ে করবো,
তো সরকারি চাকরিজীবী 7% 8% লোক চাকরি করে, আর 92% বেড়া কি বেড়ি ছাড়া রয়েছে নি। মাথার ভিতরে আমার চাকরিটার আল্লাহ তো বড় বড় মনে করে গেলেছে। নাউজুবিল্লাহ। এ সন্তান নুরুল আমিন ভাইও খাইছে, আফসারিও খাইছে, হরিজ্জও খাইছে, রাজশাহীও খাইছে, ব্যক্তিনে খাইছে। খানা আল্লাহ ব্যাগের ঘরে পৌঁছাই দেয়। তার নাম রাজ্জাক, তার নাম আল্লাহ রসুল কয় ছেলেটা নেককার হইলে, নামাজি হইলে, দাঁড়ি দাঁড়ি রাখিন হইলে, আল্লাহ হইলে তার সাথে বিয়ে দিত না। সমাজে বিশৃঙ্খলা ঘটলে তুমি আল্লাহর কাছে দায়ী হইবে, ঠিক না? আম্মাজিরাও দাঁড়িওয়ালার কাছে বিয়ে বইতে চায় না। জনে মাইয়ার বিয়ে হুজুরের লগর, মাইয়ারে ক মা ক কবুল করছা মা, মাইয়া ক তুমি কবুল, আর আব্বা তুমি এত দাঁড়ি লম্বা যাও। দাঁড়িটা হয়ে গেছে আঙ্গন দুশ্মন হয়ে গেছি। দাঁড়িটারে কত ভালো লাগে, আমার দাঁড়িটাকে আমার প্রাণের চেয়ে ভালো লাগে। সুবহানাল্লাহ কর না। ও নোয়াখালীর মানুষেরা রে, নবীর লক্ষ লক্ষ সুন্নত আমল করছো, নবীর কোন সুন্নত কবরে যাইতো না। আফসারি মরে গেলে গোমটা গুলিয়ে লাইব, কুত্তা টুত্তা গুলিয়ে লাইব, আরো একটা কাপড় পরাই দিব। লক্ষ লক্ষ সুন্নতির ভিতরে একটা সুন্নত আফসারির সাথে কবরে যাইব, সেই সুন্নতের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি। এই দাড়িটা শুধু আমাদের নবীজির সুন্নত নয়, আদম সফিউল্লাহ সহ সকল মুরসালিনদের পবিত্র সুন্নাত। দে আতুডা দোয়া কর, আল্লাহ আঙ্গ মা বোন গুলারে দাড়িওয়ালা জামাই চয়েস করার কিতা করো তৌফিক আমিন। নুরুল আমিন ভাই মুনাজাত দিয়ে লেছে, হাঁকে হাঁকে আরো করতে চায়নি, আয় দোয়া করে দিছি সারি গিয়া ইনশাল্লাহ আল্লাহ না করা দিবে, ধনী আরো হয়ে যাবে বেটা। তোরা এটি করছে রে। তো এরপরে শিক্ষিত মেয়েদের অহংকারী মনোভাবের কারণে বিয়ে ভাঙি যায়, এগুলির কোনো আর গ্যারামো আমজা না, ঠিক না? চাকরিজীবী মেয়েদের স্বামীর সংসার ও পরিবারকে পাত্তা না দেওয়া, রাষ্ট্রীয়ভাবে নারীদের আইনি সহায়তা আজ করা দেওয়া, বউ শাশুড়ির ফাইট, নারী নারীর বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক না? আয় হায়, আর একই দলের কোচার দুই রাষ্ট্রের অধিনায়ক হয়, দুই রাষ্ট্রে খেলায় একই দলে একটা কোচার অধিনায়ক। কেমনে? এক নারী নারী নির্যাতনের জন্য যথেষ্ট। বাইর বোগা আইলে ক আঙ্গর তো আব্বা বিয়ে দিছি, কত কি হয়েছি আঙ্গ জামাইর গো বাই চা গো আঙ্গ সোফা সেট স্বর্ণ অলঙ্কার যে আর আব্বা সব করে দিছে, তানের বাই তো কিছু চায় না। বান্দি কথা কস না, চাইলে আরো বেশি দম লাগে। নারী নারীর বিরুদ্ধে অভিযোগ, তাইলে একই অধিনায়ক দুই রাষ্ট্রে খেলায়, কয় রাষ্ট্র? হেবুড়ি থাকবো, হেবুড়ি বোর পক্ষে না, জামাইর বোন গা উল্টা জামাইর বোন হিগেরে কেন নির্যাতন করো, যে আরো বাইরেও নারী পুরুষ নির্যাতন করে। কিরে তুই তোর বরে ফিরস চাকা, সোফাসা টানা নাকা, কিরে মালানে নাকা, এটা তো পুরুষ নির্যাতন। এটা কি নির্যাতন? এগুলা মজার কথা, খেয়াল রাখিয়েন। তারপরে আসেন বিধর্মী কালচার দিয়ে বিয়ে শুরু। বিয়ে থাকবো কেমনে? তুই তো বিয়ে ডোল তবলা ফিডে শুরু করে দিছ, ডেকসেট বাজায়। হুজুরের জিজ্ঞাস গান বাজনার মাধ্যমে বিয়ে করলে বিয়েটা হয়নি, যত হলো আনে জারুগা, এগুন কি হতু আয় দিলে আর জিরিবা কাটিয়ে লাই ভাই, আয় দিতেছি না তুই এগুলো হতুয়া তবু হুজুর তুই করে লইস। তো যারা এ করছত, গান বাজনা করছত, ড্যান্সার আনছত মাইজ দিত, বুঝতি তোকে হলান কি হইব? যারকে তো ওই রিস আল্লাহর কাছে মাপসা, বিয়ে আবার ঠিক কর। আর আতুটা যদি বিয়ে করো সিঁড়ি আতুট না ব্যক্তি আতুটা আবার তো করতেই পারস, নসিব আছে বুড়ি আতুটাও বিয়ে আইয়ে না করে, আতুটা না গা ও আতুটা না কবেলে এবার বিয়ে করবার সময় আর ডেক সেট, গায়ে হলুদ, গান বাজনা এইসব, আর হ্যাঁ করলে হোলা মাইয়া কি হইব? আই আল্লাহ অর্ধেক অর্ধেক শূন্যস্থান রাখি দিয়ে এখন আরো আসা শুরু করলে খুব আয়ের দূর কইল তো আহিরি যাইম কিতে করি ভাই, আয় সোজা হিরি যাইম তো কোটা তোরা ক তোকে জান্নাত তো তোরা যাবি, তো তোরা যাবি, আয় কারে মারি খাওয়ান। আয় আইসে আল্লাহর পক্ষ থেকে আমি বুঝে যাই পয়সা তো সুমনে আরো দিয়ে আলাইব। আল্লাহ জানে আজ তো শুটিং বাজি করেনি, আল্লাহ জানে আচ্ছা তোর বাইল বালা বুঝা যায় না। সুমন না যার লগে দেয়া করস তুই, কিন্তু তুই হরে তোর লগে হিসাব নিকাশ বাইরে। তো তাইলে কথা কি বুঝছেন নি? কথাগুলো দরকার। আপনারা মনে করেন হাসতে হাসতে বলি, এগুলো ফরজ। এটাই আমাদের নবী শিখেছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তারপর 10
হিন্দি সিরিয়াল ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব। 11 স্বামী স্ত্রী বিরামহীন প্রবাদ জীবন। হেতে বউ তুই আজ 10 বছর বিদেশ, তো বউকের নাম দখল থাক। তোর বউ বিয়ে বয়সে কিনলে তুই বিদেশ থাকতে নি, প্রতি 2 বছর 1 বছর ভর ভর আইবি, বউ সাইবি দখলে আসেনি। জায়গা কিনলে জায়গা দখলে থাকে না, সরকারের রাস্তা করি যে 2 বছরের ভিতরে রাস্তা দখল করি গেল, ঠিক কিনা? বাঙ্গি বেড়ি দিয়ে সরকারের রাস্তা সহ লই যে এরপরে সরকারে আয় আবার দখল করন লাগে। তো তোর বউ কত দিয়ে কিনছ, তোর বউ কেন দখল থাকে? আতুডা কবেলে এক নাগাড়ে বিদেশ আর করব না। তারপরে নুরুল আমিন মাঝির আন্ডারে বিরিক ফিল্ডে চাকরি করার সময় কক্সবাজার, সন্দ্বীপ, কুমিল্লা যেখানে যাই মাসে 2 দিন ছুটি বরাদ্দ থাকিবে। তুই বিরিক ফিল্ড দখল করলে তো না, তোর পথ দখল চাইতে হইব, তার দখলটা ঠিক আছে নি, ছুটি দিবেন নি? আচ্ছা বাইয়ে বাবির লই হত্তিটা রাত আনন্দ করে থাকে, তো আচ্ছা লেবারের আনন্দের দরকার আছে না? আর ড্রাইভারের আয় বাড়িতে নামাই দিয়ে আয়, কনা হুজুর আয় বাদ যেতাম কি যাইতি ন, তুই খালি দিন আর চাকরি করে উড়াচ্ছে বাবিরে চাইয়া দখল আসেনি। আল্লাহ রসুল তো এটা শিখেছে আমাদেরকে, শরমের কিটা কথা গো। সমাজ ওদের ফাপটা বাড়ি গেছে, ফাপের খালি দোষ ন, তো দোষ তো গো আছে, ঠিক না? আয় আপনার ফায় দরখাস্ত রাখি যাইয়ে কদম মোবারকে আমার লেবারের করে ছুটি দিবেন, আসস কা বেটা। অনেকে ছুটি নাই, মনে করে এত রোবট এমনি থাকবো 6 মাস, কোথাও জিজ্ঞায় না বাইর জান লাগবে নি। সৌদি আরবে অনেক মালিকও আছে 2 বছর 3 বছর বড়ি গেছে, কোনোদিন কয় না যা তোর হুরমার লগে একটু মোলাকাত করিয়া, হুরমা মজুদ না মজুদ তো যা দেয়া করিয়া। হেতে সাইড গেলে আনন্দ করে, খালি আনন্দ হাতে করবো, হাতে শুধু করিমুল্লার করিন না ভাটি, আর গরিবেরা শুধু দেখা উল্লাহ দেখিন না ভাটি, দেখা উল্লাহ ভাটি শুনলো গিয়া আসেনি ইনসাফ। যাতুডা কবেলে লেবারের ঘরে ছুটি দিউম, লকডাউন অজ্ঞা দেশা গার্মেন্টসের আয় বাদ যেতে লাগবে 2 দিন, আয় নতুন বিয়ে করছি, তারপরে আয় বাদ যাইম চাকরি থাকার যাক। আয় কইলাম অজ্ঞা ফাটি 18 কোটির ভিতরে একটা লোক আর ফাটি আইছি, হ্যাঁ তো নবীর সুন্নতের জন্য জিহাদ ঘোষণা করে দিছে। আপনারা ফাপটা ঠেকাই দিব ভাই, আপনারা মনে করেন এগুলো হাসি উল্লাসে আমি বলি। এর একটা জেনা করা মানে আপনি মৃত্যুদণ্ড আসামি হয়ে গেছে। কেমন শাস্তি, হয়তো কোরআনী হুকমত নাই জেনে না, আল্লাহ কাছে ইচ্ছা ফসমে ফসমে মজাটা খাইছি। ফাত্তরে উড়ালা, চোখ উড়ালা, মাথা উড়ালা, সকলের চোখের সামনে ফানি ফানি করে চিৎকার দিব, আগ করবো এটার ভিতর ফাত্তর মেলা। কত ভয়ঙ্কর শাস্তি, কে দিছি এটা? আমি চিন্তা করছি ভয়ঙ্কর শাস্তিটা আল্লাহ কেন দিল? ফাপটা কত মারাত্মক, আল্লাহ কত মহব্বত করে আঙ্গরে খাওয়ায়, কোটি কোটি টাকার অক্সিজেন তিনি খাওয়ায়, তিনি আঙ্গরে কিনলে নিষ্ঠুর ভাবে মারেন। নাউজুবিল্লাহ। টার্গেট হলো জেনা মুক্ত। আল্লাহর কাছে এটা শরম লাগে, আয় তো করে বিয়ে করবে সুযোগ দিয়ে দিছি, কেন তোরা অবৈধ কাজটা করবি? এই জন্য আমি আল্লাহ তোদেরকে সাইতে রাজি ন, মারিয়েলা। আর শাইকা তুই যা জানায়া তার জমহুমা, যদি বিবাহিত এবং পুরুষ মহিলা বিবাহ করে জিনা করে তাদেরকে ফাতরে ফাতরে সঙ্গে সার করে উড়ে আলাও। নাউজুবিল্লাহ। কার কথা? কথা কার কথা? এই জন্য জিনাকে ব্যারিকেড দেওয়ার জন্য আপনি সুযোগটা দিতে হইব। এই জন্য ইসলামে বিয়াটা সহজ। ইসলামে বিয়া কি? বিয়ারে 32টা অস্ত্র দিয়ে কোবাই বিয়া লাইফ সাপোর্টে আছে, এটা আরেক দিনও নাই। কটা অস্ত্র? এটা যদি ইসুবের অনুরাইজ কইও আয় দেই এসে দিন না বিয়া লাইফ সাপোর্টে আছে, দম টানাটানি করে। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে বিয়া তুই কিতা করস? বুঝুন আয় তো মরি যাই। সমাজে জিনা ফারকিয়া যেভাবে বাড়ছে, এরা খাই মোটা তাজা হয়েছে, 7 আপ খাই, আয় যাই গই। আগে তো তোর কি হয়েছে? আরে 32টা অস্ত্র কোবাই মারিয়ে লেছে, সার না আয় দম যাইব কতক্ষণ ধরে। অস্ত্রগুলো কি কি সেখানে যদি সুযোগ হয় বলিও, 32টা অস্ত্রে বিয়ারে কোবাই মারিয়ে হালাইছে। অস্ত্রগুলা কি কি আমি বলবো যদি আল্লাহর হায়াত দেয়। আমিন কো। এবার আয়। তারপরে 12 নারীদের নির্লজ্জতা,
বিলাসিতা অল্প তুষ্টির অভাব। 13 স্ত্রীকে সময় কম দেওয়া। ডাক্তার, চাকরি, রাজনৈতিক নেতা ইত্যাদি পেশাজীবীরা স্ত্রীর সময় দিবে সুযোগ হয় না, প্রোগ্রামে ব্যস্ত আফসারির মতো। 14 নেশাগ্রস্ত স্বামী স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন। 15 অধিক বয়সে বিয়ে, হেও বিয়া ভাঙ্গি যাবে, হে বুড়ি হইল জোয়ান আর হেবটা এসকারা হয়ে গেছে, ঠিক কিনা? এ তো অনেক লাগবে কোবা কবি সংসারের মধ্যে থাকতো নয় বুড়ি, কবু বিয়ে করছো কা তুই আরো 10 লাখ টাকা কাবিন দি, তোর উপর আল্লাহর গজব হইতে বলি বলাই মা আর লাইফের তুই মার্ডার করে গেলেছ, ঠিক কিনা? এটা বিয়ে ভাঙ্গার একটা কারণ। কিন্তু তারপরে 16 পাত্র পাত্রীর বয়সের ব্যবধান বেশি হওয়া। 17 অসম বিয়ে, যৌতুক সমস্যা, দরিদ্রের বিবাহ ভাঙ্গন, ফরকিয়া দরিদ্রের বিবাহ ভাঙ্গন। ফরকিয়া দরিদ্রের বিয়ে ভাঙি যায়, 30% বিয়া ভাঙতে আছে, দলে দলে বিয়া ভাঙে। ভাই চেয়ারম্যান হইলে দেখবি কত বিয়ের বিচার করণ লাগবে, তো অনেক আফসারি ভাইয়ের কথা মনে হবে রে, ভাইয়ে কইছিল রে, এইভাবে দলে দলে বিয়ে খালি ভাঙতে আছে। সামনে দেখবি অবস্থা ভয়াবহ। বউদের বেড়াতে না দেওয়া, বাপের বাড়িতে তারপরে বেশি থাকা। তারপরে বিয়া ভাঙ্গার আরেকটা কারণ লাভ ম্যারেজ করে অভিভাবকদের মনোকষ্ট দেওয়া। 24 স্বামী স্ত্রীর অতিরিক্ত চাহিদা ছাড় না দেওয়া। এভাবে 31টা কারণ আছে। তারপরে এই ফরকিয়ার কারণ আছে আরো 7টা। বিয়া ভাঙ্গার 31টা কারণ, আমি আর সবগুলো বললাম না। তারপরে তোরা এনে কিছু মজার কথা কই যে আমিও সামনের অপশনটা যাইতে হবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা তুসাফিরুল মারাতু ইল্লা মা'যি মাহরামিন। মহিলাদেরকে তারপরে সফর করতে দিও না তার সাথে মাহারিম না থাকা পর্যন্ত। আপনার মায়াকে বিদেশে খেলতে দেন, খেলতে তো খেলাটা এত হারাম, আবার সতরগুলা খুলে ফেলবে, আবার তারপরে গায়রে মাহারিম পুরুষের লগে দিবেন কোসারের লগে, এখানে তো ঘটনা ঘটে যাইব। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মাহা মাহরামুন। আর যদি কোনো মহিলার সাথে দেখা করতে হয় তার সাথে মাহারিম পুরুষ লাগবো। আপনি ফরিদ সাহেবের ওয়াইফের লগে দেখা করতে গেলে ফরিদের লগে লই যাইবেন, একা একা যাইয়েন না। ফাকালা রাসূলুন, এক লোক কয়া রাসূলুল্লাহ নবী ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশিন। হুজুর আয় চাইতেছি অমুক একটা ক্যান্টনমেন্টে চাকরি করতাম, যাইম জেহাদের ময়দানে যাইম, হ্যাঁ এটা লেখাই রাখছি, আই যাইম আপনার লগে যুদ্ধ। ওয়ামরাতি তুরিদুল হাজ্জা, আর আমার ওয়াইফের আমলাক লাগ ভালো, সেটি হজ করতে যাইতো স্যার কিতা করন। ফাকালা খরুজ মিনহা, নবীজি কয় জিয়াদ দেয়াত বাদ দি তোমার বউরে লই অজ যাও। কথা বুঝছেননি? স্ত্রীর সাথে থাকতে হইব। আমনে গেছেন গো 4 হাস মাশাআল্লাহ, খবরও নাই, তা আপনার ওয়াইফেরও হরাদনকে নবীজি বলছে যে এভাবে তোমরা মিলেমিশে থাকবা। তারপরে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ইল্লা মা'যি মাহরামিন। কোন মহিলার জন্য জায়েজ হবে না যে মহিলা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, তারপরে মাহারিম ছাড়া একদিনের পথ যাতে অতিক্রম না করে। হে বুড়ি একা একা ঢাকা যার কই, একা একা কোনায় যার, ও মা গো একা একা রংপুর ইউনিভার্সিটিতে যার গো, একা একা কোনা। আর মাইয়া মন ঠিক আছে, কি ঠিক আছে? ওই কইছিলাম যে কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। বাহ, আর মাইয়া নবী কি কম বুঝছেন আমনে? তো নবী কয় মাইয়া গাই ইউনিভার্সিটি যাইতে হইলে মহিলা হোস্টেলে বুঝে দিয়ে আসা পর্যন্ত বাপে লগে যাইব, অথবা কে লগে যাইব, বা তার আপন ভাই যাইব, স্বাস্থ্য ভাই আর মামতো ভাই, তারপরে শুনলু কি আর ভাইয়া ফাটি যাইলে জায়েজ হবে না, ঠিক না? এই সমস্ত কারণে তো ঘটনাগুলো ঘটতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আদ-দুখুল আলা নিসায়ে, ইয়াকুম আদ-দুখুল আলা নিসায়ে, তোমরা সাবধান, ষোলকিয়ার মানুষ মহিলাদের কাছে তোমরা যাইও না, একা একা নির্জনে যাইও না। ফাকালা রাজুলুন, আল্লাহর রাসূলের এক সাহাবী কয় নবী ও আনসারী সাহাবী আর আইতাল হামওয়া। এখন ষোলকিয়া সুমনের ঘর, রাশেদের ঘর, বেগুন একসাথে আটা মিলেমিশে থাকে। হুজুর অনার বাবি অজ্ঞা আছে, বাবি আর দেবরের সম্পর্কে কি রায় দেন? তারপরে দেবরের সাথে কি দেখা দিতে পারবনি, মহিলারা একসাথে দেখা দিতে পারবনি? ক্বালা আল হামু ওয়াল মউত, ভাবি আর দেবর হচ্ছে মৃত্যু তুল্য।
যেভাবে জাতিসাপ দেখলে কো নিশ্চিতায় মরণ, ক্রস ফায়ারে দিলে যেভাবে নিশ্চিত মরণ, হিমাচল লাল সবুজ গাড়িত 100 মাইলের তলে হইল আঙ্গ বিপুলা সরের লাইনে একসাথে ফাঁস গে স্পট ডেট কয় এভাবে। তারপরে ভাবি আর দেবর যদি এভাবে একসাথে দেখা হয় স্পট ডেট কি ডেট, আর জোরে স্পট ডেট কি ডেট, কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কয়? ওই দেখেন বুখারী শরীফ 5232 নম্বর হাদিস। আর আগ অশালীন সংস্কৃতি গানে গয় স্বামী আমার যেমন তেমন, দেওড়ায় আমার মোহনের মতন রে, এত বেলা হয় ভাবি যান। ইমান থাকবে না এই গানটা গাইলে? নবীজি কয় এ দেবর মৃত্যুর মতন, আর হে আমি কইতেছি মনের মতন। আল্লাহ আমার কবি সাহিত্যিক শিল্পীদেরকে তুমি বুঝা তৌফিক দাও। স্বামী যে ইচ্ছে হোক, স্বামী কোন রকম ঠিকানা হিসাবে না আছে গোলাম্যা রুদ গোলাম্যা, দেবর তো আমার মনের মতো আছে। নাউজুবিল্লাহ আমি কই দি কেন না সরম, এটা আমি কই দিই। হাদিস যা নাই বুখারী শরীফের 5232 নম্বর হাদিস লইছি আর নবীজির পক্ষ থেকে কইয়ের ও নাউজুবিল্লাহ আই কই দিয়ে সুমিন নাগো খানাও আই খাইছি তেও আই নিয়ম তোরা আর কিতা নাউজুবিল্লাহ কো কাজা আদায় কর, 2 বার কর আর মার মেজাজ খারাপ করো। ওয়াজ দিয়ে শুরু করছি, ওয়াজ তো 100 করবো ইনশাল্লাহ। আমিন কো। এখন অন সিজনের বর্তমান শৈল্য বল আছে, ওই ডিসেম্বর জানুয়ারিতে আর বেল নেই, দেখবি না কাটতিতে আইন তখন আবার রেট বালা আছে সেই সময়, তখন তো রেট কম ওয়াজ বালা। আনা তো কই অক্টোবরে সেপ্টেম্বরে সমানো ওয়াজ করা ঠাঁস হয়, কোন রকম তেলের খরচ হইলে উড়ালাম ইনশাল্লাহ। আজ যে গাড়ি যা লাগছে 50,000 টাকার উপরে লাগবে, হিসে দিছে ট্রাকে মারি। আজ যত সময় না আরো বোধ কাজ করা দিব। হ্যাঁ এইটাই, আর কিছু লাগতো না, হাত দিয়ে লাগতো না, যার গাড়ি কাজ করাই দেখ। আর কাইলা ও কিতা সকিনা মেমোরিয়াল আর শুধু সাইডকে চাক্কা দিয়ে দিলে সাইড খালি টিহাটাই কোন দিয়ে লাইছো খাইয়ে লাইছি। অ্যাডভোকেটই হইলি বেটা একদিনে কামাইতাম বেটা 20 লাখ টাকা বেটা, একটা মামলা হিয়ারিং করতাম রনার আদালত শুরু করে দিতে বেটা 10 লাখের নিচে বেটা কোড়ো খাড়াইতাম না বেটা, ওরা কথা কয় না অন কিতে নিয়ে হয়েছে করে নিয়ে বেটা, এটি তো আল্লাহর তরফে তো হাই আল্লাহ দিবাস। আমিন গো। ঘুমাইনি কেন? ঠিক আছে তো এবার আইয়ো ঘুমাইনি কেন? তারপরে তাইলে দেবর ভাবি আর দেখা দিবেন নি? হ্যাঁ একসাথে মাইল দি শক মার্কেটে যায়, সিএনজির আসির যে সিএনজির মধ্যে বই দেবর ভাবি ও। তারপরে করিমুল্লাহ বাজারের উত্তর দিতে ভাঙা ডাইনের চাকা ডাইনে কাটতিলে ভাবির গারব দিতে পারে হরে ও মাগো। আরো কত চাইলে বাজারের এদিকে উঠতে সেলিম নেতার গো বাইর কিনাতে চাইলে বামে রাস্তার হে সাইড ভাঙা, ওই বামে কাটতিলে এবার দেবর ভাবি দেবরের গারব দিহি হরে। আর কিছু অসিব্য শ্বশুর আছে বোমা তুই তোর ছোট ভাইয়ারে লই বাজার করি আইয় আই হেতার আর শৈলে কুলাহে না গো। এরকম হাজি বর্তমানে আমার মাহফিল 2 জন নাই রে, সব গাইলে আছে উল্লাহ বাড়ি। আচ্ছা থাক বুড়িয়া করে শরম দিচ্ছে কবলে নাই রে আম্মাজিরা ফেতনা তো এগুলা বিশ্ব রোড। ওই যে গত বছর তো করছি 215টা বিশ্ব রোডে জিনে আইয়ে 215টা 4 লেন বিশ্ব রোডে জিনা ঢুকতেছে সমাজে। এই 215টা বিশ্ব রোডের কবে হালা দিতে হইব, তাইলে এই বাংলাদেশ এই পৃথিবী জিনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমিন বলেন। এরপরে আসেন আরো অনেকগুলো কথা বলার সুযোগ নাই রে। এবার একটা মজার কথা কই মৃত্যুর। আচ্ছা আরো কত কথা কই দি তারপরে হিয়ন্তু কইম যেসব কারণে স্ত্রী স্বামীর কাছে খোলা তালাক চাইতে পারে, এমনি কিন্তু জরুরি কারণ ছাড়া স্ত্রী তালাক সাম জায়েজ নাই। আর আল্লাহ তো হেকমতওয়ালা, আল্লাহ তালাকের ক্ষমতা দিছে বেডার করে, বেডি করে দিলে তাঙ্গর 70-80 বার ডেলি তালাক দিয়ে লেখতো। এ কিছু লেখলে তুই আরে দিয়ালা ভাবি ইচ্ছে কইছি নি কইতো ন নেতা তো আসলে কিন্তু ঘটনা ঘটা হালাইছে।
কই কই এলা আরে মেজাজ হেরগো আমার প্রেমীয় গায়ের কি এসকেলেটার হেরগো এসকেলেটার আরো কড়া কিছু লাগে দিয়েলা এরকম মা বোন আমাদের নোয়াখালী নাই রে এই জন্য আল্লাহ তালাকের ক্ষমতাটা বেটার কাছে দিছে কার কাছে আল্লাহ জানে হেতার কাছে তালাকের ক্ষমতা দিলে সিল মারিও রাইত গো হাইত ন আর মানে আয় হায় হায় আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহা তালাকান ফি গায়রি মাওয়াসিল ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাতে কোন মহিলা যদি বিনা উজরে স্বামীর কাছে তালাক চায় এই মহিলা জান্নাতের সুঘ্রাণ পাবে না আমার নবী হাদিস শরীফে তিনি বলছেন আল্লাহু আকবার তালাক চাইলে বিনা কারণে এরা জান্নাতের ঘ্রাণ হইতো না তারপরে নবী আরেকটা হাদিস কয় লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি আবু দাউদ শরীফের হাদিস সে আমার উম্মতের দলভুক্ত নয় আমার কোন উম্মত যদি শুল্লুকিয়া কারো বোগা বাগাই আনতে লাগে এই লোক আমি নবী তারে আমার উম্মত তো বার করে দিছি আর কারো শ্রমিকের যদি রেট বাড়াই দি যদি মালিক থেকে শ্রমিক গাড়ি লই যায় এই দুই শ্রেণীর লোকের আমি নবী আমার দল থেকে বাইর করে দিছি নবীজি যে দলের রেজিস্ট্রেশন কাটা দেয় যারে বাদ দেয় তারে আর কোন নবী তো নাই গ্রহণ করার কথা ঠিক কিনা ইয়ান আমার নুরুল আমিন ভাই খেয়াল রান লাগবো রেটের একটু অদল বদল করে যদি কয়েছে ঠিক আছে তোরে 2000 শ্রমিক দিয়ে দিম ভাই চিন্তা করিস না ও রেট সমন্বয় করতে হইব সকলের সাথে কথা ঠিক কিনা তাইলে কারো বউ বাগাই আনন্দ যাইবনি বউ বাগাই আনন্দ যাইবনি কত বউ হড়ি দিছে তুই এগুলো না আনবি আল্লাহ তুমি তাকে আশা করি আল্লাহ আমিন কয় আর কোন বিয়ের যে ডরান ডরা তোর নসিবে বই নাই বেটা বেত্তি নিয়ে চুক্তি নিয়ে কিরে তোরা তো আমিন কসা খালি ক্যামেরানি করবি বিয়ে করতি না তা আমিন কসা গা হ্যাঁ দোয়া করে দিয়ে মিডিনে তোকে ডলার বেশি হান্দাইব ইনশাল্লাহ আর ওই থামলাইন আর ইয়া দিবি 81 নম্বরে নুরুল্লাহকে যোগাযোগ করে দিবি হোয়াটসঅ্যাপ এটা দিবি এটা অন কইয়ের কিনলে তো করে সব কিছু অন বুঝাইতাম না আনাবি উরাইরা তারা দিল্লা তালা আনু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লিআহাদিন লামাতুল মারাতা আনতাসজুদা লিজাওজিহা যদি এই জগতে আমি কাউকে সেজদা করার জন্য আমি নবী হুকুম দিতাম কে কয় নবীজি কে কয় নবীজি তাইলে আমি মহিলা করে কইতাম ও মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দিবে তাইলে আল্লাহর পরে স্থান স্বামীদের আর আঙ্গরে সাইরে নয়শোর দামও দেয় না ঠিক কিনা এ কথা কেউ কারো কথা শর্মে কয় না নুরুল আমিন ভাই শর্মে আমি একটা কইতে না কো ভাই আফসারি ভাই কিনলে শরম দেন কত নেতা হই আল্লাহ যদি কবুল করে এক কথা কম যাইতো না কথা লগে আকসার এক কুত্তা এ কুত্তা কথা কইছে কইছি নি যেটা কইছি মাথা লাড়ে কইছে ঘটনা আয় হায় রে কত গুণ রে আর হেবুডিরে যে সময় হইলে বুড়িকে বিয়ে করতে গেছে হেবুডিরে সাইতো গেছে আর ওই করিমুল্লাহ বাজারে সেলিম মিয়ারকে বাড়ি এনে হেবুডি কৈতরের সার মতো মাছ দিতে কৈতরের চা বেচা কিনে দে ঘন্টাটা এনে দিয়ে এনে কাঁপছে কত নাম কিটা মাগো বিয়ার কি আমার আলির মাইক ফেল কোদার কাটার এরে তুই কনায় কনায় তুই যাও এদিকে ইউ না কত আছো মাগো মা আউজা মেশিনে না যায় এটি আঙ্গ বাংলাদেশের আম্মাজিরা না বহির বিশ্বের কনায় রে এই বিশ্বে একটা রাষ্ট্রের মানুষের কথা সুন্দর তাদের নাম ভুটানের নাগরিক তারা সবচেয়ে ছোট ছোট কথা কয় এত সুন্দর শুনতে ভালো লাগে অস্তে অস্তে কথা কয় ঠিক কিনা আর আরা বাঙালিরা তো হাড়া হালাই কথা ঠিক কিনা বাজারে শুধু গ গ গ গ মাছ কত রে এই জায়গা 30 টাকা হ্যাঁ আছে না কথা কয় যে কি খেউবে নাকি দাঁড়িয়ে হরণ দিলে মেজর মান্নান নগর আয়ার 2 বছর আগে রাত একটাতে মাহফিলে তো যাইয়ের কুত্তা উগ্গা চাল লাগছে হরণ দিটা কুত্তা আর গাড়ির আওয়াজে আয় তো চাইছি যে কুত্তা দুটোটা একটার দিকে একটা চায় রয়েছে নিশ্চয় ডরাইবো বুঝি কুলেন আঙ্গো গাড়িটাতে হারায় চায় রয়েছি পিছের দিকে গাড়ি চলে 100 মাইল স্পিডে ইমেয়া কইসু করিস আর আমি অনেক সময় কুত্তারে হরণ দেওয়া লাগে না খেয়াল করিস আইস করিস যায় হেতে আসতে সরি যায় হেতে কি বিবেক আল্লাহ তারে দিছে হেতে জানা দে হরির যে হুন্ডা ইয়ে রুদে মিশে আর গাড়ি দুইটা দিব অস্তে হরি যায় আর মানুষের হরণ দিতে দিতে কিনে দিয়ে এত তাড়াতাড়ি কেন
মানুষ দেন না, বাজারে যে অস্ত্র চালাইবেন। তুই বাজারে রোডে 50,000 টাকা ট্যাক্স দিতেছি, রোডে দিয়ে আমার গাড়িটা চলবো, তোর বাজার গাড়িতে কইছে কি? সরকারের খাসের জায়গা আছে, তুই সরকারের সেখানে দোয়ান দে, তুই এমনি দোয়ান সহ রোড সহ দখল করি, তারপরে তুই গাড়িওয়ালার দাম কাজ, ঠিক কি না? হায় 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 মাবুদ রে মাবুদ। তাইলে আম্মাজিরা যাতে স্বামীদেরকে মহব্বত করে, সম্মান করে, সম্মান নাই রে, সম্মান নাই রে দুনিয়াতে। অনেকগুলা কথা বুকটা ফেটে যায়, বলবো এক সময়। তারপরে অনেক বেটারা মহব্বত করি বেডির করে, বরে আফু কয়, কি কয়? ওইসা নবীজির সামনে মামলা হয়ে গেছে। আবু দাউদ শরীফের 222 নম্বর হাদিস, আন আবি তামিমাতাল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলান قال লিমরাতিহি ইয়া উখাইয়াতু فقال رسول الله صلى الله عليه وسلم আহিয়া উক্তুকা قال لا فكرها ونهى النبي صلى الله عليه وسلم رواه আবু দাউদ। এক লোক নবীজির সামনে তার ওয়াইফের কয়, প্রিয় ছোট্ট বোন, প্রিয় আদরের ছোট্ট বোন, এটা তাসগীর হইছে উখাইয়াতা, এ কারণে ওহে প্রিয় আদরের কুট্টিমণি। নবীজি কয়, হেতি কি তোর বন্নি? না হুজুর, এমনি কইছি মহব্বত করি। কয়, এটা বলিও না, নবী অপছন্দ করছে, বলিও না। তাইলে মহব্বত করে নিজের বরে রাগ করলে কব, আফু ননি আইয়ো আইয়ো ভাত খাও, সোনার সান ভাইয়ার মনু ভাইয়ার তন, গুমজা গুমজা নীলমণি, আফু গুম না যাইলে কিলকনি। এরকম সিটিং স্বামী বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে, দেখছেন নি ভাই সাহেব, সব আছে মাটি। আবার কতগুলো মহিলা এটি বাংলাদেশে না, বহির্বিশ্বে কিছু কিছু মহিলা নিজের স্বামীরে নাম ধরিয়া ডাকে হে, ডাকে হে। কমেন্টু এদিকে আসো। তারপরে ভাইয়া, তোমার ভাইয়া তো আমার কথা শুনে, জসিম এদিকে আসো, জামাইরে নাম ধরি ডাকে, এটা আধুনিক কে? এটা কি আধুনিক কে? কলকলার মারি দিচ্ছে, আধুনিক কে? দেখছেন নি? আবার অনেক মহিলা আর একটা মাসলা কই, সুন্দর সুন্দর কয়েকটা মাসলা কই যে এর আমার কিন্তু ওয়াজ ব্যাস হয়ে যা। অনেক মহিলা স্বামীর নামে পরিচয় দেয়, আসেনি? উর্ফের দিকে নজর করলেও দেখবি স্বামীর নামে লেখে আম্মাজি, আঙ্গু উম্মাতুল মুমিনিন কেউ কইছিনি আয়েশা মোহাম্মদ, জয়নব বিনতে জাহাস মোহাম্মদ কইছিনি? জয়নব বিনতে জাহাস, আয়েশা সিদ্দিকা। এই জন্য আম্মাজিরা মাসলাটা খেয়াল রাখ, বিয়ে হয়ে গেলেও স্বামী ফিতার পরিচয়ে চলবেন, ভোটার আইডি কার্ডে ফিতার পরিচয়তে চলবেন, ফিতারা যে বংশের হে বংশের, স্বামীর লগে নাম দেওয়া যাবে না, ঠিক না? এনাকে ইম্পর্টেন্ট কথা কিন্তু সুমন ভাই, অনেকেই মুসলমান এটা ভুল করে। স্বামীর পরিচয়তে ধর না, আফরুজা কবির, আফরুজা আফসারি, এই পরিচয় দেয় আর কি, ভালো লাগে আর কি, স্টাইল আছে না, ঠিক না? এটা আর করবি নি রে, আজ যা যাই বোন নাম ফেরত দিবি বলে তুমি তোমার আব্বার লগে হ্যান্ডে মিলে দাও। ওই নবীজির ওয়াইফ আয়েশা সিদ্দিকা, আবু বকরের নাম সিদ্দিক, ঠিক কিনা? ইয়াল্লাহ হেবুডি রেখো সিদ্দিকা, আয়েশা কেন হাদিস মিলছে নি? কইবেন তো হেবটা আই হেবটার এত বালা মনে করে, হেবটা তো এটা একটা কোবাকুবি না লাগাই দিয়ে গেছে। তাহলে ঠিক আছে তো, এবার আসে না আসল মজার কথাটা কইবার লাই বইছি, শুনবেন নি? ভালো লাগতেছে, আপনারা কিন্তু উঠতেছেন না, আমি খুশি হয়েছি আপনাদের প্রতি। আল্লাহ আপনাদের বসাটা কবুল করুক। নুরুল আমিন ভাই মনে করছি যাইবে, ওই কোদার কাটা গেল না, আল্লাহ বাইরে কবুল করুক। মৃত্যুর 6টা স্টেশন, কয়টা? আরো জোরে। এই 6টা রকমে আনেন রুডা বাইরে, 6টা দাঁফে এন্তু ষোল্লকীয় বাহারে করিমুল্লা এক স্টেশন, মেজর হানিফ রোড এক স্টেশন, মেজর মান্নানগর এক স্টেশন, কালীতারা আর এক স্টেশন, তারপরে সোনাপুর এক স্টেশন, দত্তপাড়া দত্তনাথ গরু বাজারে আর এক স্টেশন। এ দেখেন নবীজির কথা, ইয়াউমুল মউত প্রথম দাপ, এই দিনে যে মানুষটা মরে যাব,
সে কইতেও পারতো না। তারটাই কেমন কেমন লাগে, আজ যে হুন্ডাটা লই বার হয়েছে, সুমনে কই গো মা আপনি ভালো লাগে না, কিনলে গো ভালো লাগে না বুঝি না, কিন্তু সুস্থ মানুষ, কিন্তু তার মনে কেন জানি কেমন মনে হইবে এটা যে তার মৃত্যুর দিন তার খবর নাই। 2 নম্বর স্টেপ এই যে আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। 2 নম্বর হচ্ছে দাফে ধীরে ধীরে রূহ কবজ করার প্রস্তুতি চলবে। 6 মাস 6 বছরের অশিক্ষা এই আজ্জাতে মরব। এ দাফে দাফে রূহ পায়ের ফাতা থেকে আরোহণ করে গোসা, হাঁটু, ফ্যাট, নাভি ও বুকের উপর হয়ে মানব দেহের তারাকি। তারাকি মানে হলো এই আসলির ভিতরে রূহ চলিয়ে আইব। আল্লাহু আকবার কর। ওই দেখেন 3 নম্বর দাঁত তারাকি এর সাথ করতেছে আল্লাহ কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মিন রাক। যখন রুহটা তার আসলির ভিতরে চলিয়ে আইব তখন সবাই বলবো ইমার্জেন্সি কল করো। কিলা মান রাক বলা হবে, কে তারে ঝাড় ফুক দিবে, কে অক্সিজেন সিলিন্ডার লাগাবো, এর ইমার্জেন্সি কল করো। মাইজ দি হাসপাতালে কল করে, হ্যালো ইউমুকে একটু লাজন স্ট্রোক করছি আইএনসে, কিন্তু আসলে তার রুহুটা কেন চলিয়ে আইছে। ওয়া জান্না আন্নাহুল ফিরাক, সে ধারণা করবো কি আসলে কি আই মরি যাই এমনি, আজ যে ডাকাইতে তো হত্র কোপ দিছে, আসলে কি আই মরি যাই এমনি মরি যাই। ওয়াল তাফাতিস সাকু বিসাক, এসব চিন্তা করতে করতে ঠ্যাঙ্গের লগে ঠ্যাঙ্গের গোসা লাগিয়ে যাইব। উস আছে কিন্তু কিন্তু কইতেই তো না যেতে মরবো, রুগীর দিকে দিয়ে চলিয়েছে, রুগ ভাই মরিদ আফসারি চলিয়েছি, বহুত লাড়া খাবাইছ, চিনি ছাড়া দে লাড়া আর আই এনে আসি আয় ভাই কি মরিয়ম নি, আসলে ওমা গোমা মরিয়ম নি। 4 নম্বর এস্টুবি হইল হুলকুম, কণ্ঠনালীতে রুডা চলি আইব। হুন রে কথাটা তোকে কাজে লাগবো। লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা লিয়াউমা হাদীদ। রূহ এভাবে এখানে চলে যাইব, কণ্ঠনালীতে চলে যাইব তারাকি থেকে। এটাই শেষ স্তর, 4 নম্বর স্তর। এ সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে, তার চারিপাশে যেগুন পানি দিয়ে কলমা হড়ে দম টানাটানি করে দে, তারপরে ব্যাকে সবাই তার দিকে চায় রয়েছে, কিন্তু এই লোকে মৃত্যুদূত দেখতেছে, তার সামনে চোখের সামনে জান্নাত জাহান্নাম বাসিয়েছে, আল্লাহ একদিকে চায় রয়েছে। মৃত ব্যক্তি একদিকে চায় রুটা যায়। নবীজি কইছে আফসারি যেদিন মরব রে, এ মরার আগে আগে তার স্থান কোথায় জান্নাত না জাহান্নাম এটা না দেখানো পর্যন্ত আল্লাহ তারে মারত না। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে চায় রয়েছে এভাবে। এখন তার পাশে যারা আছে তারাও কিন্তু বসে রয়েছে, কিন্তু তারা এগুলা দেখে না। প্রাণ কণ্ঠাগত হয়, তোমরা তাকিয়ে থাকো আর আমি তোমাদের চেয়ে তার নিকট হব, কিন্তু তোমরা তা দেখতে পাও না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম মিন হাবিলিল তার মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ কো আমি তোমাদের কাছে হেতে কিন্তু সব দেখের। মজার কথা 2 মিনিট শুনেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখন এই সময় শয়তান তখন নিশ্চিত জানে এতে রূহ কবজ হয়ে যাইব। ওই মৃত ব্যক্তি এতে সব দেখতে আসে, আসমান থেকে রহমতের ফেরেশতারা ঝরঝরায় নামে, কাফনের কাপড় সেন্ট এন্ড আতর টাতর লই আইছে যদি জান্নাতি হয়, আর যদি জাহান্নামী হয় দুজকের ফেরেশতাগুলা দেখে আতুরে বাড়াল তেতির মুগর হকি স্টিক লই রামদাল লই আইছে, এত কোবাল এত সব চায়। ইবলিসে কিন্তু এগুলা দেখে, দোনো দলের প্রস্তুতি দেখে। ইবলিসে কোন যদি রফিকুল্লাহরে বুলাইতাম পারি আই সাকসেস। এই জন্য ইবলিস এই সময় তার গোত্রের যে সমস্ত লোক আগে মারা গেছে, এর সম্প্রতি জিজ্ঞা মারা গেছে, হিজ্ঞা সুরত ধরে ইবলিসে আই একবারে হিসাবে সুরত ধরে আই ক রফিকুল্লাহ কি আমনে, আমি তোমার আব্বা। কিছুদিন আগে মসজিদ দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, ইসলাম মিশা। এই যে কবর তুমি আয় আইছে, তোমার আব্বা তোমার আম্মা তোমার ওস্তাদ আইসি আল্লাহ দিলে, কোনো অসুবিধা নেই, তুমি এটি মানিও না, ইসলাম বুয়া। ইবলিস জানে রে 60-65 বছর ধরে দিয়ে জিনা করেছে, 2 নম্বরই করেছে, 3 নম্বরই করেছে, খুন করেছে, কিন্তু এই মুহূর্তে যদি তুই কলমাটা লই মরতে রস ইবলিস পরাজিত হইয়া যায়। ইবলিস জানে এই মুহূর্তে যদি আয় তারে বেমান করি গেলে আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে এত মরণের। এই এখন যদি তার ইমানটা নিতে পারি, এ ফাঁকে আজরাইল রেডি আছে, অস্ত্র রেডি করি তার রুডা খুলিয়ে লাইব। এই সময় যদি রফিকুল্লাহ ইমান হারা হয়, রফিকুল্লাহর উপায় না, ঠিক না? এই মজার কথাটা কই বেল্লাই আমরা করে এতক্ষণ ঘুরেছি। তাইলে রফিকুল্লাহ যে আমলের হ্যাডম দেয়, এলেমের হ্যাডম দেয়, আপনি যে হজের হ্যাডম দেয়ান, নামাজের হ্যাডম দেয়ান,
ও সুমন ভাই সব সময় নামাজে দোয়াটা করবেন, আল্লাহ তুমি বিশেষ মুহূর্তে আরে ইমানের মরণ দিও আল্লাহ। আমার শ্বশুরজি এন্তেকালের আগে কত বড় মানুষ, খুব নেককার মানুষ, তাহাজ্জুদ কাজা হয় না, এত লম্বা মানুষ, মরার আগে 5-6 কেজি হয়ে গেছে, হাড্ডিগুলা ছাড়া আর কিচ্ছু নাই, তাকে দেখলে চোখের পানি থামানো যায় না। আহ কত ভালো মানুষ, আহা রে, এই যে হাড্ডিগুলা বাইরে গেছে কিচ্ছু নাই, বললাম আল্লাহ আযাব দিবেন তো, আর জায়গাটাও তো নাই। আহা, এই অবস্থার ভিতরেও তিনি মরার আগে 1 বছর হুঁশ নাই, কিন্তু এরপরে মরার আগে আগে কলমা পড়ে, শুনাইয়া শুনাইয়া কলমা পড়ে। ও আমার শ্রোতাবিন্দু, আল্লাহর এই কথাটা কইও সব সময়, আল্লাহ এই যে মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত চলে, খানা নাই পিনা নাই, গড়গড়ানি যখন আইয়ে নিজের কাজটা নিজে আটকাই নিয়ে আসটা চিকন করে ছাড়িয়ে দেখবেন আমনের চোখ নিজে নিজে, জিন্দা মানুষের চোখ বার হয়ে যাব, চিকন করে প্র্যাকটিস করি একটু, আমি প্র্যাকটিস করছি, দম যে কয় আমনে নিজের চোখ নিজে উল্টে যাবে, যদি কাশ এখানে আটকান চিকন করে যদি দেয় ছাড়েন বাতাসটা, নিজের চোখ নিজে বাইরে যাব। এই মুহূর্তে তো মানুষ পাগল পারা, এই সময় আপনি কেমনি ইমানটা থাকবো? এই জন্য আল্লাহরে এখন থেকে ফোন দিতে হইব, আল্লাহ আমি এট দ্য 11 মোমেন্টে কেমনে ইমানটা রাখি, আল্লাহ আপনার মায়া করি দয়া করি আমার ইমানের সহিত মরণ করিয়ে। এই সময় এই যে যেগুলোটা কৈফি সাহেব আফসারি বুজুর্গ বেগুনের খবর আছে 4 নম্বর স্টেশন, কি আছে 100 গজ দূরে থাকুন, লাগলে খবর আছে, লাগলে আরো জোরে লাগলে, আপনারা তো হিজ্ঞা জান্নাতের টিকিট বেছেন, অমুকে বুজুর্গ হয়ে গেছে কয় এই 4 নম্বর প্ল্যাটফর্মে ধরা খাইব এই গ্রহে। ও ফরিদ আমি 2 জন শেয়ানা মাল পাইছি, কয়জন? 2 জন। আমার হাজার হাজার ওস্তাদের ভিতরে 2 জন শেয়ানা ওস্তাদ পাইছি, আমি নিজে নিজে গবেষণা করলাম, এত ওস্তাদের সাথে দেখা করলাম, কেউ এটা বললো না। আমার সোনাইমুনি সাত্তার ভাইয়া কলিজার টুকরা মুহাদ্দিস হুজুর আব্দুর রব সাহেব, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করক। অনেকবার দেখা করতে গেছি, হুজুর কেমন আছেন? রফিক ভালো নাই, দোয়া করিও। মৃত্যু গনাই আইছে, হাই প্রস্তুত আছি, তবে আল্লাহ যাতে ইমানের শয়তানরে কবুল করে, দোয়াটা করিও। আর একজন ওস্তাদ আমার লাকসামালিয়া গাজী মুরা আলিয়ার প্রিন্সিপাল আব্দুল হাকিম সাহেব, এর দুগারে সে আনামাল পাইছি, ওনার লগে দেখা করতাম গেছি, এখন রফিক দোয়া করিও আল্লাহ যাতে ইমানের শহীদ কবুল করে। ফরিদ্রে আর কোনো দোয়া চাইবি না, এখন থেকে শেয়ানাগিরি শিখে দিলাম। সুমন আর কোনো দোয়া চাইবি না। নুরুল আমিন ভাই আর কোনো দোয়া চাইবেন না, বলে আল্লাহ আপনার শেষটা ইমানের সহিত লই যাইয়েন, ইমান যে পাইয়া গেছে তার জান্নাতের টিকিট কনফার্ম। এই আফসারি ওয়াজ করে হাজার হাজার লাখ লাখ মানুষ ওয়াজ শুনে হেদায়েত লাভ হইতো না রে। ইরে যখন আমার গিরাগারা শেষ হইব রে, মৃত্যু যন্ত্রণাটা কেমন রে, যদি আমার নোকটা ফ্লাশ দিয়ে কেউ টানতে আয় আর ইমান রাখতে ইত্যান, এই ফ্লাশ দিয়ে যদি নোকটা সিবি ধরস আয় সব যেটা আছে এটাও কইলাম, কবলে আর আল্লাহ গন কই তুই বেকের আল্লাহ আই ইমান রাখতে ইত্যান, সাবাইডি কোনো লাভ নাই। তাইলে তারপরে নবীজি কহ, একটা মানুষ একটা গরুরে যেভাবে জেঁতা সোলাই এলেলে ছুরিটা দিয়ে যেভাবে খাল খুললে যে কষ্ট, মৃত্যু যন্ত্রণা তার চেয়ে বেশি কষ্ট, তাইলে এই সময় রফিকুল্লাহ কেমনি ইমান রাখবো? তোরা তো খালি আমল লই দৌড়াদৌড়ি করস, আই ইমান লই দৌড়াদৌড়ি করতে আসি আল্লাহ আরো শেষ মুহূর্তে। অলওয়েজ দ্যাট ইন সয়েল, অলওয়েজ দ্যাট ইন সয়েল, শেষ ভালো যাহার সব ভালো তার। আল্লাহ মায়া করে দয়া করি আপনি করি ইমানের সহিত মরণ করিয়ে। এই ইবলিসের শেষ মুহূর্তে ইমান লই যেতে চেষ্টা করো। 5 নম্বর ধাপ হইল ওয়ান্নাজিআতে গারকা। 5 নম্বর ধাপ রুডে এনো আইলে হুলকুমে চলিয়েছে তো এ আজরাইল আলাইহিস সালাম সহ অন্যান্য ফেরেশতারা প্রচন্ড শক্তি দি এই রুডের এনে টানি গুলি এলেন। আহারে কষ্ট। আল্লাহ জাল্লা শানু ফাগাইবাইজা তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ওই মরণের সময় ফেরেশতারা তোমার ভাষা গালার ফেসে ঘুষাইব, সোবাইডে তোমার রূহ কইলব। দেখছেন না আল্লাহ কি কইতে আছে? 6ষ্ঠ ধাপ। এই ধাপ মানুষের রূহ তারা কি এর সর্বোচ্চ স্তরে একবারে আল্লাহ জিরবার কাছে চলিয়ে কণ্ঠ থেকে আরো উপরে আইলা আজরাইল আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করার জন্য নাকে মুখে চলিয়ে আর এটাও লড়ে না, কলজাও লড়ে না, নাকের কাছে চলিয়ে বান্দা যদি পাপী হয় তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবো, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নামে এবং ক্রোধান্বিত প্রতিশোধ পরায়ণ রবের উদ্দেশ্যে বেরিয়ে আয়। হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন।
বাহরইয়া পল্লাই অস্ত্র ডেকার টেকার রেডি সারা ভাঙি গেলাইও লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন কয়লুহা। তখন মৃত ব্যক্তি কয়, আল্লাহ আরে আবার শুনলো কি বাড়াই দেন। চেয়ারম্যান সাহেব দান করছে তো করতে এলাম না, সব কিছু রাখি দিছে। মুমূর্ষ অবস্থা লাইফ সাপোর্টে আছি, আমার লাইফ সাপোর্টের ভিতরে আছে। ও মাগো সাপোর্টের তো কত আগে মরে গেছে, ওই কে কারে সাপোর্ট দেয় রে। আরে লাইফ সাপোর্টে নিও না, কারণ করোনা ভাইরাসের লগে হাত দম যদি ফিকাপ দিন হয় তো কাশের লগে বাড়ি যাক এসে ব্যাগ দিবে, রু ধানের দরকার নাই। করোনা টাইমবে একদিকে আমার কাশে দিব করে দিবে, একদিকে রু থাকতে এলে থাক না বাড়ি যাবো শহীদ যাই অসুবিধা কি, ঠিক কিনা? তো এখন তারপরে কয় দেন না রুটা আল্লাহ আবার ফেরত দেন। আল্লাহ কয় হবে নো আমি রহিম বারজাক হইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত থাকতে হবে সুল্লুকিয়ার কবরে। কাল্লা ইন্নাহা কালিমাতুন কয়লুহা, এটা তার মুখের কথা। তারে 60-65 বছর হায়াত দিছি, 80-90 বছর হায়াত দিছি। আমি আল্লাহর মহব্বতে কোনোদিন কাঁদে না, আমি আল্লাহর জন্য মহব্বতে কাঁদে না, কবরের বয়ের কথা চিন্তা করে কাঁদে না। আয় আল্লাহ কেমনে তারে সুযোগ দিতাম। আল্লাহ জাল্লা শানু কয় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই সে মৃত্যু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ, এই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। তোমাদের মহিমান্বিত আলিমুল গায়ব রবের দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে, তারপর তোমাদের খবর করিয়া ছাড়ব রে। আল্লাহকে খবর আছে, কি আছে? আরো জোরে এক সুরে বলেন, এ ভাই খবর আছে নিও। এ ভাই সাহেব কোনছে খবর? মৃত্যুর খবর। কোনছে খবর? মৃত্যুর পরেও খবর আছে। তারপরে নবীজি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এভাবে কাঁধের মধ্যে ধরি কয়, কত মহব্বতে কয়, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আর এভাবে মানকাবে আমার কাঁধে ধরি হুজুরে হাদিসটা কইতে আছে, ইবনে ওমরও কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবন আও আবিরু সাবিলিন। ওমর, ইবনে ওমর দুনিয়াতে মুসাফিরের মতো প্রতীকের মতো গরিব থাও, আখিরাতের লাই প্রস্তুতি না। হুজুর আরে কাঁধে ধরি সুন্দর করে এই কথাটা কইছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু কেমনে দুনিয়ামু হে চিন্তা করতেছি, আখিরাতের খবর নাই। প্রত্যেকটা লোকের অন্তরে চিন্তা কেমনে হইব, কেমনে আরো হইব, কেমনে আরো হইব, কেমনে আরো হইব, কেমনে আরো হইব, কথা ঠিক কিনা? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইত্তাহালাতিদ দুনিয়া মুদবিনাতুন, হায় হায় দুনিয়া তোমাদের থেকে পিছনে যাইতে আছে। ও ইত্তাহালাতিল আখিরাতু মুকবিলাতুন, সামনে আসতেছে আখিরাত, সামনে করে আরো জোরে। ইমাম গাজালি কয়, হুদ্রে হুদ তুই যেদিন সুল্লুকিয়া আইসত্রে হুদ, সেদিন থেকে তোর থেকে সুল্লুকিয়া ফিসে যাইতে আছে। সামনের স্টেশন হলো করমুল্লাহ, অর্থাৎ সামনের স্টেশনের নাম আখেরাত। এই দুনিয়াতে যেদিন এসেছেন সেদিন থেকে দুনিয়া ফিসে যাইতে আছে, সামনের নাম আরো জোরে। যার বয়স যত বেশি হয়ে গেছে তার আখেরাত তত কাছে চলিয়ে আসে, কথা ঠিক কিনা? প্রস্তুতি নিতে হইব, কলিজার টুকরারা প্রস্তুতি নিতে হবে। তো আজকে সংক্ষিপ্তভাবে এতটুকু বললাম, অসমাপ্ত কথাগুলা ইনশাল্লাহ আরেকদিন বলে দিব, যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। সে 11টার উপরে, 11:15 বেজে গেছে। তে খুতবাটা নিয়ে আব্বা আম্মা রুর উপরে মসজিদে দিয়ে দিয়েন, 1800 টাকা বেশি ন। এই যে ছাত্রদের জন্য গজলগুলো লেগে দিছে, যে আঙ্গ নোয়াখালীর আঞ্চলিক সঙ্গীত আংশিক আমি লেখছি, লেগে দিছি। বিজ্ঞানী গো মহাগুরু আঙ্গ নবীজি